হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হতে যাচ্ছে চায়ের দেশ শ্রীমঙ্গলে। আর আমার সাথে আছে আমার ওয়াইফ। তো আমার বউকে নিয়ে এই প্রথম বাইরে কোথাও ঘোরাঘুরি। আর আশা করি ব্লগটি আপনারা খুবই এনজয় করবেন। আর শ্রীমঙ্গল আপনারা সবাই জানেন, অনেক সুন্দর এলাকা। তো ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, আমরা যা দেখি শ্রীমঙ্গলের দৃশ্য। তো আপনারা সাথেই থাকুন। আর এই যে দেখতে পাচ্ছেন সুনামগঞ্জের হাওর এলাকার দৃশ্য অনেক সুন্দর। তো এখন আমরা আসলে সুনামগঞ্জের সবচেয়ে বড় যে ব্রিজ আব্দুল জোহর সেতু সেটা পার হচ্ছি। আসলে ব্রিজের উপর থেকে অনেক সুন্দর একটা ভিউ। এই যে আপনারা একটু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন। আসলে অনেক বড় ব্রিজটা। এই যে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ভিউ, আসলে নদীর ভিউ, সাথে আকাশটাও আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এই যে সুনামগঞ্জ থেকে একটা হাইয়েস্ট ভাড়া করে আমি আর আমার ওয়াইফ এবং আরও কিছু ফ্যামিলি মেম্বার আমরা সবাই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করে দিয়েছি। তো দেখেন আসলে সুনামগঞ্জের হাওরের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর। কিছু দূর এগুতেই আমাদের সামনের যে আকাশটা কালো হয়ে আসছে, মনে হচ্ছে ওই পাশটাতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওয়াও, কালো মেঘের যে দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে। গাইস, বলতে না বলতেই বৃষ্টি চলে আসলো কিছু দূরে এগোতেই। যেরকমটা বলেছিলাম, দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই দিকটায়। আমাদের আসলে ড্রাইভার ভাই গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে ওনার, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এটা একটা ব্রিজ, সুরমা নদীর উপর নির্মিত। ব্রিজটার দৃশ্যটা আসলে অনেক সুন্দর। সো গাইজ, গতকালকে আর কোনো ভিডিও করা হয়নি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমরা সবাই একদম ভিজে গিয়েছিলাম। আর আজকে সকাল সকাল সবাই বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গল ঘোরার উদ্দেশ্যে। এখন আমরা যাব প্রথমে লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই যে দেখেন রাস্তার যে দৃশ্য, চা বাগান, চারদিকে শুধু চা বাগান। শ্রীমঙ্গলে আসলে আপনারা দেখতে পাবেন চা বাগানের দৃশ্য আসলে খুবই সুন্দর। তো আমরা প্রথমে লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাব। দুপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানে প্রত্যেকজনকে 115 টাকা করে টিকিট ফি দেওয়া লাগছে। অনেক সুন্দর আসলে। চলেন আমরা এবার ভিতরে গিয়ে দেখি ভিতরে কি কি আছে আরো দেখার মতো।
আসলে ভালোই লাগছে ভিতরে ঢুকে। চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, সারিবদ্ধ লম্বা লম্বা গাছপালা। এই যে দেখেন, এই গাছটা মনে হয় মরে গেছে কোনো এক কারণে হয়তো। এই যে আমরা এখন চলে এলাম লাউয়াছড়া উদ্যানের ভিতরেই একটা ট্রেন স্টেশন গেছে, সেখানে চলে এলাম। সেটা আসলে ফটো তোলার জন্য খুবই বিখ্যাত। এই যে আমার শালিকা এবং আমার বউ, ওরা রিলস ভিডিও বানাচ্ছে। তো আসলে আপনারাও উপভোগ করুন ভিডিওটি আর শ্রীমঙ্গলের সৌন্দর্য দেখতে থাকুন। তো আমরা আসলে এখন পাহাড় বেয়ে উপরের দিকে একটু ওঠার চেষ্টা করছি। উপরের দিকে নাকি খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, তো চলেন দেখি। আসলে গাইজ উপরে উঠে আমরা সবাই হতাশ হলাম, তেমন কিছুই নেই দেখার মতো, তাই নেমে যাচ্ছি আবার সবাই নিচে। আর এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তো আমাদের সবাইকে বের হতে হবে আসলে। আর একদম সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তো বেশিক্ষণ ভেতরে থাকা যাবে না, তাই আমরা সবাই বের হয়ে যাচ্ছি। আর গাইজ এই তো দেখেন বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, আর সেই শ্রীমঙ্গলের বিখ্যাত 7 রঙের চা, পারফেক্ট একটা কম্বিনেশন। প্রথমবারের মতো আসলে আমি এই চা খাচ্ছি, তো আসলে স্বাদটা মোটামুটি ভালোই ছিল। বন্ধুরা, আজকে শ্রীমঙ্গলে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম চা বাগান ঘোরার উদ্দেশ্যে। আসলে গতকালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বিকেলবেলা, সেজন্য আর কোথাও বেরোতে পারিনি, তাই আজকে সকাল সকাল চলে আসলাম চা বাগান বেড়াতে। দেখেন আমার আশেপাশে শুধু চা বাগান আর চা বাগান। আর আমার সাথে আমার পরিবারের সবাই আসছে আমার সাথে, ওরাও খুব এনজয় করছে আসলে। এই যে আমার নানু পিছনে। এই যে দেখেন এখন সবাই পাতা তোলা ব্যস্ত। সাফাতা তুলতাছি ডনি, তোমরা কিরকম তুলো দেখি, আমার একটু দেখাও তো। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই আসলে চা পাতা তোলার প্র্যাকটিস করতেছে। আমার নানু, খালা, আমার বউ সবাই আসলে ওরা পাতা তুলছে, খুব শখ করে, দেখতেই পাচ্ছেন। আসলে পরিবেশটা অনেক সুন্দর। এই যে দেখেন আমার নানুর অবস্থা। আজকে হঠাৎ করে আকাশে তাকিয়ে দেখলাম যে চারদিকে গোল একটা রংধনু উঠেছে, তো সেটাও ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, আপনারা সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। তো শ্রীমঙ্গল থেকে আপনারা যদি আবার ট্রেনে করে সিলেটে ব্যাক না করেন, তাহলে শ্রীমঙ্গলের আসল সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন না। তাই আজকে আমরা সবাই ডিসিশন নিয়েছি, সিলেটে যেহেতু আমরা ব্যাক করব, তাই সবাই ট্রেন দিয়ে ব্যাক করব। আসলে ট্রেনের যাত্রাটা এতটা ইন্টারেস্টিং ছিল, ভাষায় প্রকাশ করার মতো না আসলে। এই যে দেখেন আমার জানালার বাইরে হাকালুকি হাওরের অসম্ভব সৌন্দর্য ফুটে উঠেছে। চা বাগান, অনেক সুন্দর চা বাগান দেখতে পাচ্ছেন আপনারা।
আসলে এগুলো আসলে শ্রীমঙ্গলে ঘুরে ঘুরে দেখার চেয়ে ট্রেন থেকে যাত্রার পথে আসলে দেখলে অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন বিকাল হয়ে গেছে, আর আমরা আসলে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছি। তো অনেক সুন্দর আসলে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সূর্যটি ডুবে যাচ্ছে, আর এরই সাথে সাথে আমিও আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনারা আমার ব্লগটি খুবই এনজয় করেছেন। তো আপনাদের সাথে ইনশাআল্লাহ আবারও অন্য কোনো একটি ব্লগে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যাচ্ছে, আর তারই সাথে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবারের মতো। আশা করি আপনারা আমার ব্লগটি এনজয় করেছেন। তো আমার পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।